হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। কিছুগুলো টেকনিক্যাল কারণ ছিল, যার কারণে আমি ভিডিওকে আপলোড করতে পারিনি। তোমাদের কাছে আজকে যে এই ভিডিওটা আমি বানাচ্ছি, সেই ভিডিওটাতে কিছুগুলো অ্যানাউন্সমেন্ট আছে। ভালোভাবে মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিসকে শুনবে, কারণ তোমার একটা মতামত কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমার এই জার্নিটার ক্ষেত্রে। তো চলো, বেশি আর বাজে আমাকে ডাইরেক্ট একদম পয়েন্টে যাচ্ছি যে আমি কি বলতে চাইছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি এই চ্যানেলটার বয়স হয়ে গেল মোটামুটি 11 মাসের মতো। তোমরা অনেকেই জানবে, যারা আমার প্রথম থেকে সাবস্ক্রাইবার হয়ে আছো, তারা হয়তো আমার পুরোনো ভিডিওগুলোকে দেখেছো, তারা জানো যে আমি কতদিন থেকে ভিডিওকে আপলোড করছি। আমি ডিমোটিভেট হচ্ছি না, এখনও আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি, মোটামুটি 1 বছর হয়ে এলো। তো আমি ডিমোটিভেট হচ্ছি না, শুধুমাত্র কোথাও না কোথাও একটা প্রশ্ন আমার কি মাথায় আসছে, কোথাও না কোথাও এই জিনিসটা ভাবতে বাধ্য করছে যে আমার চ্যানেলটা এত পুরনো হয়ে গেল কিন্তু এখনও মনিটাইজ হলো না, সেই পরিমাণে রিচ আসছে না। কোথায় প্রবলেমটা, কোথায় ভুল আমি করছি, সেই জিনিসটা হয়তো আমাকে বারবার প্রশ্ন তুলতে বাধ্য করছে। তোমরা অনেকে হয়তো দেখে থাকবে যে অনেক চ্যানেল আছে এরকম, যারা 3-4 মাস 5-6 মাসের মধ্যে তাদের চ্যানেলগুলোকে গ্রো করে নিচ্ছে। অন্যদিকে তুমি এই জিনিসটা নোটিস করবে যে তারা যে কন্টেন্টগুলো বানাচ্ছে, তারা যে ভিডিওগুলো বানাচ্ছে, সেগুলো কিন্তু সেরকম পরিমাণে কোয়ালিটি নেই, বা তুমি বলতে পারো সেগুলোতে যে ইনফরমেশন দিচ্ছে সেগুলো ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, বা অতটাও মানে কি বলবো আর, সেই পরিমাণে ইনফরমেশনটা দিচ্ছে না যেরকম পরিমাণে দেওয়া উচিত, এবং ভিডিওগুলোর মধ্যে সেরকম এডিটিংও নেই। জাস্ট একদম নর্মালি তাদের ভিডিওগুলোকে আপলোড করে নিয়ে তাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে নিচ্ছে কয়েক মাসের মধ্যে। আর তাদের মধ্যে তুমি এই জিনিসটা নোটিস করবে যে তাদের থাম্বনেলগুলো কিন্তু ঠিকঠাকভাবে বানায়নি। যেমন তেমনভাবে তাদের থাম্বনেলগুলোকে বানাচ্ছে, যেমন তেমনভাবে তাদের ভিডিওগুলোকে বানাচ্ছে, কিন্তু তবুও তাদের চ্যানেলগুলো কিন্তু গ্রো করে যাচ্ছে। অন্যদিকে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে আমার চ্যানেলটাতে আমি এত সময়, এত এফোর্টস দিয়ে ভিডিওগুলোকে বানাচ্ছি, এত মেহনত করে ভিডিওগুলোকে বানাচ্ছি, এডিট করছি। এডিটে আমার মোটামুটি জানো কত সময় লেগে যায়? 2 থেকে আড়াই দিনের মতো সময় লেগে যায় একটা 6-7 মিনিটের ভিডিওকে এডিট করতে। আর আমি থাম্বনেলগুলোকে কিন্তু অনেক সময় দিয়ে বানাচ্ছি, এত সুন্দরভাবে বানাচ্ছি, কিন্তু তবুও সেই পরিমাণে আমার চ্যানেলটাতে রিচ আসছে না, যেরকম পরিমাণে ওই তাদের চ্যানেলগুলোতে রিচ আসছে। তুমি এই জিনিসটা একবার নোটিস করে দেখবে। এমন প্রচুর চ্যানেল আছে, আমি কোনো চ্যানেলের নাম বলছি না, কিন্তু এমনি অনেক চ্যানেল আছে যারা বাংলাতে ইউটিউব রিলেটেড গাইড দিচ্ছে, টিপস ট্রিক্স দিচ্ছে। তাদের চ্যানেলগুলো তুমি একবার নোটিস করে দেখবে, তাদের থাম্বনেলগুলো তো সেমনি অতটা খাস কোয়ালিটির বানায়নি, সেরকম কিচ্ছু নেই, তুমি একবার ভালোভাবে দেখবে। কিন্তু তবুও তাদের চ্যানেলগুলো জানি না কেন খুব তাড়াতাড়ি গ্রো করে যাচ্ছে। তো এই জিনিসটা কোথাও না কোথাও আমাকে একটু ভাবতে বাধ্য করছে। আমি স্পেশালি কারোর সাথে তুলনা করছি না, কারণ জানি যে কারোর সাথে তুলনা করা যাবে না। আর এটাও জানি যে ইউটিউব কখন কার চ্যানেলটাকে গ্রো করবে সেটা আজও অবধি কিন্তু কেউ বলতে পারবে না, যে কখন কার চ্যানেলটাকে সে ঠিকঠাকভাবে রিচ দেবে, কখন কোন ভিডিওটাকে ভাইরাল করে দেবে, কেউই জানে না আজও অবধি। তো এগুলো ভেবে নিয়ে আমার মনে এই প্রশ্নটা উঠছিল যে আমি কোথায় ভুল যাচ্ছি, আমার চ্যানেলটাই বা কেন গ্রো করছে না, আর ঠিকঠাকভাবে সেমনি পরিমাণ রিচও আসছে না যেরকম পরিমাণ আসা উচিত। এই জিনিসটা আমাকে কোথাও না কোথাও ব্রেনে আমার হিট করছিল আর কি। তারপর এরকম ভাবতে ভাবতে একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মাথায় এলো। মানে ওই চ্যানেলগুলোকে ভালোভাবে অ্যানালিসিস করার পর যে জিনিসটা আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি না, রেগুলার ভিডিও আপলোড করা। রেগুলার যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ইউটিউব প্রত্যেকটা ভিডিওতে কিছু না ইমপ্রেশন দেবেই, এটা সবাই জানে। আমি যদি এই চ্যানেলটাতে প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও আপলোড করি, রাইট? তো প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব তো কিছু না কিছু ইমপ্রেশন দেবেই। সে তুমি একটা নতুন চ্যানেল বানাও বা তোমার পুরোনো চ্যানেলটা থাকুক, সেখানে ভিডিও আপলোড করো মানে ইউটিউব তোমাকে ইমপ্রেশন দেবেই ওই ভিডিওটাতে, মানে তোমার রিচটা কিন্তু বেড়ে যাবে। আর এই জিনিসটা আমি নোটিস করলাম যে যতগুলো এই ছোটো ছোটো চ্যানেলগুলো যেগুলো কয়েক মাসের মধ্যে গ্রো করে নিচ্ছে, সেই চ্যানেলগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়েছে না, তারা রেগুলার ভিডিও আপলোড করছে। রেগুলার কেউ একটা করে, রেগুলার কেউ 2-3টে করে ভিডিও আপলোড করছে। আর সেই কারণে কিন্তু তাদের চ্যানেলগুলো গ্রো করে যাচ্ছে, আমার যেটা স্পেশালি মনে হলো। আর এখানে প্রবলেমটা হচ্ছে আমার এটাই, আর তোমাদের কাছেও কিন্তু এই জিনিসটা আমি বলতে চাইছি যে আমি কি করছি না, 3 দিন 4 দিন পর পর ভিডিও আপলোড করছি, ঠিক আছে? আর এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আমার এটাই যে আমি 3 দিন 4 দিন পর পর কিন্তু ভিডিও আপলোড করি, কিন্তু আমি যদি এখন চাই রেগুলার ভিডিও আপলোড করতে, তাহলে আমার কি হবে না, আমি সেরকম পরিমাণ সময় দিয়ে আমার ভিডিওগুলো কিন্তু এডিট করতে পারবো না, সেরকম পরিমাণ রিসার্চ করতে পারবো না। তোমাদের সামনে রেগুলার ভিডিও তুলে ধরতে পারবো নিশ্চয়ই, কিন্তু সেরকম পরিমাণ আমি আর এডিটের জন্য বা সেরকম পরিমাণ রিসার্চের জন্য কিন্তু সময় দিতে পারবো না, ঠিক? তো এই জিনিসটা আমি কোথাও না কোথাও তোমাদের সামনে আর কি প্রশ্ন তুলতে চাইছিলাম, বা তোমাদের মতামত নিতে চাইছিলাম যে আমি যদি রেগুলার ভিডিও বানাই তাহলে কি চলবে তোমাদের?
অবশ্যই আমি চাইবো কোয়ালিটি ভিডিও দিতে, মানে আবোল তাবোল যাতা বকবো সেরকম নয়। তার মধ্যে নিশ্চয়ই তুমি ভ্যালিউ পাবে, তার মধ্যে নিশ্চয়ই তুমি ইনফরমেশন পাবে, সঠিক ইনফরমেশন পাবে, সেরকম টাইপের ভিডিও আপলোড করব। সেক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বলতে পারি যে সেখানে হয়তো আমি এডিটের জন্য বেশি সময় দিতে পারবো না। বুঝে নাও ব্যাপারটা, যে আমি হয়তো অত সুন্দর করে এডিট আর করতে পারবো না। ভিডিও আপলোড তোমরা পাবে কিন্তু এডিট করা ভিডিও পাবে না। তো এটা তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে মতামত জানাও যে আমি রেগুলার ভিডিও আপলোড করব, নাকি যেরকমভাবে আমি 3 দিন 4 দিন পর পর ভিডিও আপলোড করছিলাম সেরকমই ভিডিও আপলোড করে যাব। কারণ যদি আমি 3 দিন 4 দিন পর পর ভিডিওকে আপলোড করি, তাহলে প্রবলেমটা কি হচ্ছে আমার বুঝতে পারছো, যে আমার চ্যানেলটা রিচ ঠিকঠাকভাবে আসছে না। হয়তো আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম, তো এই ভিডিওটাকে ইউটিউব কিছু পরিমাণে রিচ দিল, ঠিক আছে, এবার এই ভিডিওটা রিচ দেওয়ার 1-2 দিন পরে কিন্তু ভিডিওটা ডাউন হয়ে যাবে, সেখান থেকে আর কোনো রকমভাবে রিচ আসবে না, হয়তো 1-2 করে ভিউজ আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হলো না, ইউটিউব আমার ভিডিওটা কিন্তু অতটা রিচ দিল না, আমার চ্যানেলটাও সেরকম পরিমাণ রিচ পেল না। আর যদি আমি রেগুলার ভিডিও আপলোড করি, তাহলে কি হবে না, আমার চ্যানেলটাতে রেগুলার একটা রিচ আসবে, রেগুলার আমার ভিডিওগুলোতে ইমপ্রেশন বাড়বে। আর এক্ষেত্রে কি হবে না, আমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসটা নিশ্চয়ই আমাকে তোমরা কমেন্টে তোমাদের মতামতটা জানাও যে আমি কি করব, রেগুলার ভিডিও আপলোড করব নাকি 3 দিন 4 দিন পর পর ভিডিওকে আপলোড করব। তোমাদের এক একটা মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। তার জন্য আমি এই ভিডিওটা স্পেশালি বানাচ্ছি যে তোমরা কি চাইছো, নিশ্চয়ই আমাকে কমেন্টে এই জিনিসটা জানাও। আরেকটা জিনিস বলতে চাই যে আমি ডিমোটিভেট হচ্ছি না, কারণ আমি জানি তোমাদের সাপোর্ট আছে। কারণ অতদূর থেকে আমি এই 516 বা 17টা সাবস্ক্রাইবার আছে, এটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়ে উঠেছে শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদের সাপোর্ট আছে নিশ্চয়ই, তোমাদের ভালোবাসা আছে, ওই জন্য আমি কিন্তু এখনও অবধি ডিমোটিভেট হইনি। কারণ যেরকম পরিমাণ তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, কমেন্টে অনেকে অনেক কিছু বলে ভালো ভালো, আবার অনেকেই হেটার্স আছে যারা খারাপ খারাপ বলে, কিন্তু তাদের কথা আমি অতটা কান দিই না, আর তাদেরকে সেরকম পরিমাণ কিছু রিপ্লাইও দিই না, সেগুলোকে আমি ইগনোর করার চেষ্টা করি। কিন্তু যে লোকগুলো আমাকে ভালো বলেছে বা আমার ভিডিওকে তাদের ভালো লেগেছে, তাদের সাপোর্ট বা তাদের ওই ভালোবাসার জন্যই শুধুমাত্র আমি ভিডিও কিন্তু আপলোড করতে পারি বা আমার ভিতরে মোটিভেশন তৈরি হয়। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, এইটুকুন একদম ছোট্ট একটা রিকোয়েস্ট, যে যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে এই রিকোয়েস্টটা যে তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। কারণ সাবস্ক্রাইব করতে তোমাদের কিচ্ছু যায় না, কোনো টাকা লাগে না, কিচ্ছু অসুবিধা নেই, শুধুমাত্র তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ সাবস্ক্রাইব করে নিলে কি হয় না, আমি ভিতর থেকে অনেক মোটিভেট পাই যে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইবার বাড়ছে। তো যারা আমার ভিডিওগুলোকে দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে এই রিকোয়েস্টটা, নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের সাপোর্টের কিন্তু অনেক প্রয়োজন আছে এই চ্যানেলটাকে গ্রো করার ক্ষেত্রে। ডেফিনেটলি যদি তোমরা এই চ্যানেলটাতে আরও এরকম কন্টেন্ট চাও, তো আর বেশি কিছু বলবো না, তোমরা ভিডিও পেতে থাকবে এরপর থেকে। হ্যাঁ, তোমাদের মতামত নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে, আর যে রিকোয়েস্টটা তোমাদের কাছে রাখলাম সেই রিকোয়েস্টটা তোমরা নিশ্চয়ই আশা করি ফুলফিল করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট আরও ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।